আকাশবাণী খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। বিশেষ খবর। প্রধানমন্ত্রী তরুণ প্রজন্মের মাদকাসক্তির শিকার হওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। আকাশবাণীর মন কি বাতে তিনি মাদকের বিরুদ্ধে লড়াইয়ের জন্য তৈরি মানস কেন্দ্র সম্পর্কে সকলকে গতকাল অবহিত করেন। জাতীয় শিক্ষানীতির 4 বছর পূর্তি উপলক্ষে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক আজ নতুন দিল্লিতে একটি অনুষ্ঠানের আয়োজন করেছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট সিইউইটি ইউজি 2024-এর ফল প্রকাশ করেছে। ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড ও পূর্ব রাজস্থানে আগামী 5 দিন হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। প্যারিস অলিম্পিকের তৃতীয় দিনে আজ ভারতীয় শুটার রমিতা জিন্দাল 10 মিটার এয়ার রাইফেলে পদক জয়ের লক্ষ্যে নামছেন। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তরুণ প্রজন্মের মাদকাসক্তির শিকার হওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। গতকাল আকাশবাণীর বিশেষ মাসিক বেতার অনুষ্ঠান মন কি বাতের 112তম পর্বে শ্রী মোদী বলেন, ছেলে মেয়েদের ড্রাগের মতো সর্বনাশা নেশার ভয়ঙ্কর বিপদের হাত থেকে বাঁচাতে প্রত্যেক পরিবারেরই চিন্তার অন্ত থাকে না। এই পরিস্থিতিতে সরকার একটি বিশেষ কেন্দ্র খুলেছে যার নাম মানস। চালু হয়েছে এ সম্পর্কিত একটি হেল্পলাইন নম্বরও। এতে ফোন করলে জরুরি পরামর্শ মিলছে। हर परिवार की ये चिंता होती है कि कहीं उनका बच्चा ड्रग्स की चपेट में ना आ जाए। अब ऐसे लोगों की मदद के लिए सरकार ने एक विशेष केंद्र खोला है जिसका नाम है मानस। ड्रग्स के खिलाफ लड़ाई में ये बहुत बड़ा कदम है। कुछ दिन पहले ही मानस की हेल्पलाइन और पोर्टल को लॉन्च किया गया है। सरकार ने एक टोल फ्री नंबर 1933 जारी किया है। इस पर कॉल करके कोई भी जरूरी सलाह ले सकता है या फिर रिहेबिलिटेशन से जुड़ी जानकारी ले सकता है। প্রধানমন্ত্রী বলেছেন, একটি দেশের সংস্কৃতির জন্য গর্বই সে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে। গতকাল আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তার ভাষণে বলেন, ভারত এই লক্ষ্যে প্রজেক্ট পরি বা দেশের জনশিল্পকে তুলে ধরতে একাধিক উদ্যোগ নিয়েছে। তাঁত শিল্প প্রসঙ্গে তিনি বলেন, সারা দেশের বিভিন্ন স্থানে তাঁত শিল্পের সঙ্গে যুক্ত মহিলারা স্বনির্ভর গোষ্ঠীতে যুক্ত হয়ে বিভিন্ন ধরনের বস্ত্রে রঙের জাদুতে সৃজনশীল কাজ করে চলেছেন। তিনি জানান, আগামী 7ই আগস্ট সারা দেশে জাতীয় হস্তশিল্প দিবস উদযাপন করা হবে। এই প্রসঙ্গে তিনি বলেন, দেশের বিভিন্ন বেসরকারি সংস্থা কৃত্রিম মেধা প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন ধরনের হস্তশিল্পজাত পণ্যদ্রব্য বিপণন করছে। এক্ষেত্রে বেশ কয়েকটি স্টার্টআপ সংস্থা কাজ করে চলেছে বলেও প্রধানমন্ত্রী জানিয়েছেন। ব্যাঘ্র দিবস প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, বাঘ আমাদের দেশের সংস্কৃতির অঙ্গ। ব্যাঘ্র সংরক্ষণের ক্ষেত্রে জনসচেতনতা গড়ে তুলতে রাজস্থানের রণথম্বরে কুলহারি ব্যান্ড পঞ্চায়েত অভিযানের কথাও বলেন তিনি। দেশে বাঘের সংখ্যা বৃদ্ধিতে তিনি সন্তোষ ব্যক্ত করেন। স্বাধীনতা দিবস প্রসঙ্গে প্রধানমন্ত্রী হর ঘর তিরঙ্গা অভিযানের কথা তুলে ধরেন। অন্যান্য বছরের মতো এবছরও harghar-tiranga.com-এ জাতীয় পতাকার সঙ্গে নিজেদের সেলফি আপলোড করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। অলিম্পিক ক্রীড়া অনুষ্ঠান প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, অলিম্পিক আমাদের দেশের ক্রীড়াবিদদের বিশ্বমঞ্চে জাতীয় পতাকা উত্তোলনের সুযোগ দিয়েছে। তিনি দেশের খেলোয়াড়দের উৎসাহ দিতে চিয়ার ফর ভারতের আহ্বান জানান। इस समय पूरी दुनिया में पेरिस ओलंपिक्स छाया हुआ है। ओलंपिक्स हमारे खिलाड़ियों को विश्व पटल पर तिरंगा लहराने का मौका देता है, देश के लिए कुछ कर गुजरने का मौका देता है। आप भी अपने खिलाड़ियों का उत्साह बढ़ाइए। चीयर फॉर भारत। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক আজ নতুন দিল্লির মানিক শাহ সেন্টার অডিটোরিয়ামে জাতীয় শিক্ষানীতি এনইপি 2020 রূপায়ণের 4র্থ বর্ষ উদযাপন করবে। অখিল ভারতীয় শিক্ষা সমাগম ABSS এর 2024-এর সঙ্গে এই অনুষ্ঠানের আয়োজন করা হবে। এনইপি 2020 সফল রূপায়ণে জড়িত সকলকে এক ছাতার তলায় নিয়ে আসতে অখিল ভারতীয় শিক্ষা সমাগমের আয়োজন করা হবে। এই উপলক্ষে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তাঁর চিন্তাভাবনা তুলে ধরবেন। ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট সিইউইটি ইউজি 2024-এর ফল প্রকাশ করেছে। 14,99,000-এর বেশি পরীক্ষার্থী এই পরীক্ষা দিয়েছিলেন। দেশের 283টি কেন্দ্রীয়, রাজ্য এবং অন্যান্য বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানে 2024-25 শিক্ষাবর্ষে ভর্তির জন্য এই প্রবেশিক্ষা পরীক্ষা নেওয়া হয়। 379টি শহরে গত 15 মে থেকে
31শে মে পর্যন্ত বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে প্রার্থীরা পরীক্ষা দিয়েছেন। দেশের বাইরেও 26টি শহরে খোলা হয় পরীক্ষা কেন্দ্র। এই খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড ও পূর্ব রাজস্থানে আগামী 5 দিন হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট বালতিস্তান, মুজফফরাবাদ, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তরপ্রদেশ এবং পশ্চিম রাজস্থানেও আগামী 5 দিন বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। পূর্ব রাজস্থানে আজ অতি ভারী বর্ষণ এবং পশ্চিম উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে বুধবার ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আইএমডি। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতকাল টোকিওয় মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে বৈঠকে মিলিত হন। আজ কোয়াড গোষ্ঠীর বিদেশমন্ত্রীদের সম্মেলনের আগে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশমন্ত্রীরা আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়ে মতবিনিময় করেন। পরে এক সোশ্যাল মিডিয়া পোস্টে ডক্টর জয়শঙ্কর বলেন যে ভারত মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি অব্যাহত রয়েছে। তিনি কোয়াড বিদেশমন্ত্রীদের বৈঠকের ফলাফলের জন্য অপেক্ষা করে আছেন বলেও জানান। আজ কোয়াড বিদেশমন্ত্রীদের সম্মেলনে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উন্নয়ন নিয়ে আলোচনা হবে। এছাড়া এই অঞ্চলের চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহের বিভিন্ন দিক নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা। প্যারিস অলিম্পিকে তৃতীয় দিনে আজ সকলের চোখ থাকবে ভারতীয় শুটার রমিতা জিন্দালের ইভেন্টের দিকে। বেলা 1টায় মেয়েদের 10 মিটার এয়ার রাইফেলের ফাইনালে তিনি প্রতিদ্বন্দ্বিতায় নামছেন। পুরুষদের একই ইভেন্টে বিকেল 3:30টায় নামবেন ভারতের অর্জুন বাবুতা। অন্যদিকে আজ দুপুরে এবারে ভারতের প্রথম পদকজয়ী মানু ভাকের ও সরবজিৎ সিং এবং অর্জুন সিং চিমা ও রিদিম সাংওয়ান 10 মিটার এয়ার পিস্তলের মিক্সড টিম কোয়ালিফিকেশন রাউন্ডে প্রতিদ্বন্দ্বিতা করবেন। শুটিংয়ের অন্য ইভেন্ট পুরুষদের ট্র্যাপ কোয়ালিফিকেশন রাউন্ডে খেলবেন পৃথ্বীরাজ তন্ডাইমান। পুরুষদের হকিতে পুল বির ম্যাচে ভারত আজ আর্জেন্টিনার মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় বিকেল 4:15। অলিম্পিকের প্রথম দিনেই প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারত গুরুত্বপূর্ণ জয় পেয়েছিল। ব্যাডমিন্টনে পুরুষদের সিঙ্গলসে লক্ষ্য সেন আজ বিকেল 5:30টায় খেলবেন বেলজিয়ামের জুলিয়ান কারাগির বিরুদ্ধে। ভারতীয় জুটি সাত্বিক সাইরাজ, রানকিরেড্ডি ও চিরাগ শেট্টি মুখোমুখি হবেন জার্মান জুটি মার্ক লামফুস ও মার্ভিন সেডেলের। মহিলাদের ডাবলসে অশ্বিনী পোনাপ্পা, তানিশা ক্রাস্টো জুটি খেলবেন জাপানি জুটি শিহারু শিদা, নামি মাতসুয়ামার বিরুদ্ধে। তীরন্দাজিতে ভারতের পুরুষ দল আজ কোয়ার্টার ফাইনাল খেলতে নামছেন। দলে রয়েছেন ধীরাজ বোম্মাদেবারা, তরুণদীপ রায় এবং প্রবীণ রমেশ যাদব। টেবিল টেনিসে মহিলাদের সিঙ্গলসে রাউন্ড অফ 32তে ভারতের বনিকা বাত্রা আজ মুখোমুখি হবেন ফ্রান্সের পৃথিকা পাভাডের। প্যারিস অলিম্পিকে ভারতকে প্রথম পদক এনে দিয়েছেন শুটার মনু ভাকের। মহিলাদের 10 মিটার এয়ার পিস্তলে ব্যক্তিগত ইভেন্টে গতকাল ব্রোঞ্জ পান তিনি। অলিম্পিকে মহিলাদের শুটিংয়ে প্রথম ভারতীয় হিসেবে মনু ভাকের পদক পেলেন। ভারতের রমিতা জিন্দাল আজ খেলতে নামছেন। টেবিল টেনিসে মহিলাদের সিঙ্গলসে ভারতের সৃজা আকুলা ও মনিকা বাত্রা পরবর্তী রাউন্ডে পৌঁছেছেন। সৃজা সুইডেনের ক্রিস্টিনা কালবার্গকে পরাজিত করে রাউন্ড 32তে পৌঁছেছেন। মনিকা বাত্রা গ্রেট ব্রিটেনের অ্যানা হার্সকে গতকাল হারিয়ে দেন। শরৎ কামল স্লোভেনিয়ার ডেনি কোজুলের কাছে গতকাল পরাজিত হন। দুবারের অলিম্পিক পদকজয়ী পিভি সিন্ধু মহিলাদের ব্যাডমিন্টনের সিঙ্গলস গ্রুপে পর্বে গতকাল তার প্রথম ম্যাচে মাত্র 29 মিনিটে 21-9, 21-6 পাকিস্তানের ফাতিমা নাবাহাকে পরাজিত করেন। মহিলাদের বক্সিংয়ে ভারতের প্রীতি পানওয়ার 54 কেজি বিভাগে ভিয়েতনামের ভো থি কিমকে হারিয়ে প্রি কোয়ার্টার ফাইনালে উঠেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মনু ভাকেরকে অলিম্পিক্স পদক জয় অভিনন্দন জানিয়েছেন। পাল্লেকালিতে গতকাল বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় টি-20 ম্যাচে ভারত ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে 7 উইকেটে শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়েছে। এর ফলে 3 ম্যাচের সিরিজে 2-0 এগিয়ে থেকে ভারত সিরিজ জয় নিশ্চিত করেছে। শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করে জয়ের জন্য 162 রানের লক্ষ্যমাত্রা রাখে। ভারত 6 ওভার 3 বলে 3 উইকেটে প্রয়োজনীয় রান তুলে নেয়। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরও একবার। প্রধানমন্ত্রী তরুণ প্রজন্মের মাদকাসক্তির শিকার হওয়ার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। আকাশবাণীর মন কি বাতে তিনি মাদকের বিরুদ্ধে লড়াইয়ের জন্য তৈরি মানস কেন্দ্র সম্পর্কে গতকাল সকলকে অবহিত করেছেন। জাতীয় শিক্ষানীতির 4 বছর পূর্তি উপলক্ষে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক আগামীকাল নতুন দিল্লিতে একটি অনুষ্ঠানের আয়োজন করেছে। প্যারিস অলিম্পিকের তৃতীয় দিনে আজ ভারতীয় শুটার রমিতা জিন্দাল 10 মিটার এয়ার রাইফেলে পদক জয়ের লক্ষ্যে নামছেন। খবর শেষ হলো।